বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক ওয়েলকাম সকলকে। আশা করি ভালো আছেন। তো যেই খবরটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা খবর। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন, কারণ বহুল চর্চিত যেটা বিষয়, এডুকেশনাল রিলেটেড যে বিষয়, সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা। তো নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কিন্তু বহুদিন ধরে একটা আন্দোলন আমরা দেখছি, আন্দোলন শুনানি এগুলো কিন্তু চলছে। কখনো সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, কখনো আবার কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে বিষয়গুলো। তা যাই হোক, ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিদ্বয় যারা ছিলেন, দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদি, তারা কিন্তু ফাইনালি সব শুনানি করেছেন এবং আগামী সোমবার যতদূর সূত্রে, বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা যাচ্ছে আগামী সোমবার কিন্তু এই রায় ঘোষণা হতে যাচ্ছে এই নিয়োগ দুর্নীতি মামলার। অর্থাৎ আমরা জানি যে নিয়োগ দুর্নীতি মামলার এই চারটি ক্ষেত্রে, অর্থাৎ 9, 10, 11, 12, 9, 10, 11, 12 গ্রুপ সি এবং ডি, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের যে 2016 রিক্রুটমেন্ট 25,753টা নিয়োগের, সেই চ্যালেঞ্জ করে কিন্তু দীর্ঘ শুনানি হয়েছে, যেখানে মোট শূন্যপদের সংখ্যা ছিল কিন্তু 24,640। আমরা জানি যে সেখানে বাড়তি যে 1,113টি নিয়োগ হয়েছে, সেটা নিয়েও কিন্তু একটা বিশাল অভিযোগ রয়েছে। এছাড়া তো নিয়োগ দুর্নীতির সেটা তো রয়েছেই। তা আমরা যদি এটা সূত্র খুঁজি, তাহলে দেখা যায় যে অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি যখন ছিলেন, তার এজলাসে কিন্তু সেই অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারী, যিনি তখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী, তার মেয়ে যে অঙ্কিতা অধিকারী প্রথম কিন্তু চাকরি বাতিল হয়েছিল। তো সেই চাকরি বাতিল থেকে শুরু করে বিভিন্ন মামলাগুলো কিন্তু করা হয় পরবর্তীকালে বিভিন্ন এসএসসির। সেখানে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের মামলা হয় এবং সেখানে দুর্নীতিতে নাম উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, মধ্যশিক্ষা পর্ষদের যে প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলি থেকে শুরু করে চেয়ারম্যান যিনি ছিলেন, আপনারা জানেন যে সুবীরেশ ভট্টাচার্য। আমরা এটাও দেখেছিলাম যে শান্তিপ্রসাদ সিংহ, তারা কিন্তু এখন বর্তমানে জেলেও রয়েছেন। তা এছাড়াও এর পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করেছি যে প্রাক্তন সভাপতি যিনি মানিক ভট্টাচার্য, প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু তাদের প্রাথমিক আমাদের দীর্ঘ এই শুনানির সাথে সাথে কিন্তু প্রাথমিকেরও একটা শুনানি কিন্তু চলছে এবং সেগুলোর কিন্তু রায়দান হবে। তা যাই হোক, তো বর্তমানে যেটা উঠে আসছে খবর, সেটা হচ্ছে আগামী সোমবার দিনই কিন্তু রায়দান হতে যাচ্ছে। তো একটা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু 144 ধারা জারিও করা হয়েছে বা থাকবে, সেটা জানা যাচ্ছে। এবং যেটা আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু বৈঠকও হয়েছে হেয়ার স্ট্রিটে, থানা এবং হাইকোর্টের যে পুলিশ চত্বর, যাতে 144 ধারা জারি থাকে এবং কোনো রকমভাবে যাতে কোনো গণ্ডগোল না বাঁধে। কারণ একটা আপনারা জানেন যে বিশাল একটা বিতর্কিত বিষয়, কিন্তু একটা চর্চিত বিষয়, যেটার প্রভাব কিন্তু রাজনীতি থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রেও কিন্তু পড়েছে, আমরা জানি, এই নিয়োগ দুর্নীতি মামলার। তো সেই মামলারই কিন্তু যেহেতু আগামী সোমবার হতে যাচ্ছে, সেই কারণে কোনো রকমভাবে যাতে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন না ওঠে, সেই জন্য বাড়তি নিরাপত্তা হাইকোর্ট চত্বর জুড়ে কিন্তু থাকছে এবং বিভিন্ন প্রশাসন এবং পুলিশকে কিন্তু সতর্ক করা হয়েছে রাজ্যের তরফ থেকে, যতদূর জানা যাচ্ছে। এবং আপনাদের বলে রাখি যে এই নিয়োগ দুর্নীতির মামলা, বেআইনি নিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে এটার কিছুটা পার্শিয়ালি কিছুটা করা হয়েছিল, যেগুলোর প্রমাণ বা হদিশ মিলেছিল। সেই সময় ওএমআর পাবলিশ করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, যখন তার শুনানি থেকে উঠে আসে এবং তিনি যখন প্রকাশ করতে বলে এসএসসিকে যে ওএমআরগুলো যেগুলো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসছে। তো আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে সেই রকম ডিসপুট ওএমআর, অর্থাৎ যেগুলো নাম্বার গড়মিল বা অমিল ছিল, সেগুলো কিন্তু পাবলিশড হয়েছে এবং বহুজনের চাকরি কিন্তু সেই সময় বাতিল হয়। আর এই বাতিলের পরেই কিন্তু তারা, অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়, তারা কিন্তু আমরা জানি যে গিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু যেটা যতদূর আমাদের মনে পড়ছে যে 9 নভেম্বর সম্ভবত সুপ্রিম কোর্ট থেকে কিন্তু 6 মাসের জন্য একটা, অর্থাৎ 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলা হয় হাইকোর্টকে, অর্থাৎ ডিভিশন বেঞ্চে মামলাটা কিন্তু ফিরিয়ে দেওয়া হয় এবং সেখানে শুনানি করে মামলা দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়। আর ডিভিশন বেঞ্চে তখনই কিন্তু 2 জন বিচারপতি, অর্থাৎ মোহাম্মদ সাব্বার রশিদি এবং বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে প্রথম এই মামলার পুনরায় শুনানি হতে থাকে 5 ডিসেম্বর, অর্থাৎ 5 ডিসেম্বর থেকে। এবং সেই দীর্ঘ শুনানির চলার পর এখন আমরা বলতে পারি যে আগামী সোমবার কিন্তু সেই চূড়ান্ত রায়দান ঘোষণা হতে যাচ্ছে। তা এখন চোখ থাকবে সেই দিকে যে পুরো প্যানেল বাতিল হচ্ছে নাকি সেই
চাকরির একাংশ বা যেগুলো গড়মিল পাওয়া গেছে সেগুলো বাতিল হচ্ছে। তো এটা এখন হাইকোর্টের মাননীয় বিচারপতিদ্বয় সিদ্ধান্ত নেবেন এবং তাদের যে সিদ্ধান্ত সেটা কিন্তু অবশ্যই আমরা জানি যে পজিটিভ নেগেটিভ এফেক্ট করবে, সামাজিক ক্ষেত্রে হোক বা রাজনীতির ক্ষেত্রে হোক, সেটা স্পর্শকাতর একটা সেন্সিটিভ ম্যাটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেজন্য কিন্তু হাইকোর্ট চত্বরের নিরাপত্তা কিন্তু কড়াকড়ি দেখা যাবে যতদূর জানা যাচ্ছে। তো দেখা যাক আগামী সোমবার কী হতে যাচ্ছে এবং সোমবার থেকে যে তথ্য উঠে আসবে বা যে রায়দান থেকে যে অর্ডার যে চলে আসছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপডেট নিউজ পেতে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আর বিশেষ যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন।